এই মুহূর্তে যে খবর হয়তো অনেকের জন্য ভালো খবর, সুখবর, কিন্তু অনেকের জন্য হয়তো সুখবর নয়ও। হামিদ আজাদকে ছেড়ে দিল ইস্ট বেঙ্গল। অন্যতম বড় খবর এই মুহূর্তে, যখন অন্যান্য টিমগুলো একে একে প্লেয়ারদের বিদায় জানাচ্ছে, গুড লাক পোস্ট করছে, তখন ইস্ট বেঙ্গলও কিন্তু গুড লাক বা হ্যান্ডশেক করেই ফেললো ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হামিদ আহদাদের সঙ্গে। মরক্কান স্ট্রাইকারকে বিদায় জানালো মাত্র 6 মাসের মধ্যেই মোহভঙ্গ। তবে বিষয়টা কি এমন নাকি অন্য কিছু? বিষয়টা কি অন্যান্য প্লেয়ার, এই বোরা হেরেরা বা যে লুনা, তারা যে ছেড়ে গেছে সেই কারণেই কি ছাড়া হলো, সেটাই ডিসকাস করব। এর মধ্যে আরেকটা খবর দিয়ে দিই যে আইএসএল এর জন্য আইএসএল এর ফিনান্স মানে আইএসএল নিয়ে এআইএফএফ এর ফিনান্স কমিটির মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে ফিনান্স কমিটি কিন্তু আইএসএল অনুষ্ঠানের জন্য বা আইএসএল অনুষ্ঠিত করার জন্য এআইএফএফকে 7 কোটি টাকা দিয়েছে বলে জানা যাচ্ছে, বরাদ্দ করেছে, যেটা এআইএফএফ গত কয়েকদিন আগেই জানিয়েছিল যে এআইএফএফই এবার পরিচালনা করবে আইএসএল। তো সেই কারণে এই 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন এবার পার্টিসিপেশন ফিজ দেবে 14টা ক্লাব, প্রায় 14 কোটি টাকা তারা দেবে, 1 কোটি টাকা করে দিতে হবে, দিয়ে প্রায় 21-22 কোটি টাকা দিয়ে আইএসএল শুরু হবে। এবার আজকেই তো যাওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্ট আজকেই খুলে গেছে। এখন জানি না, এখনও পর্যন্ত আপডেট পাইনি যে এআইএফএফ এটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করেছে কিনা, কবে কি করতে চলেছে, কিভাবে কি করতে চলেছে। ক্লাবগুলোর যারা খেলতে চাইবে না তাদের তো অবনমন হবে, আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এরই মধ্যে আবার একটা হৃদয় বিদারক খবর, তবে এবার কলকাতার এক ফুটবলারকে ছেড়ে দিতে হলো, বিদেশি ফুটবলারকে ছেড়ে দিতে হলো ইস্ট বেঙ্গলকে। এতদিন কিন্তু কলকাতার যে দলগুলো, তিন প্রধান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তাদেরকে এই প্লেয়ারদের ছাড়ার ব্যাপারে কোনো সবুজ সংকেত আসছিল না। মাঝখানে শোনা যাচ্ছিল যে কেভিন সিবেলেকে হয়তো বিদায় জানাতে হবে, কেভিন অন্য দেশে খেলতে চাইছে, তার অফার রয়েছে, কারণ ভারতে ফুটবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু না, কেভিন আপাতত থাকছে। ইনফ্যাক্ট আজকে যে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়েছে, সেখানে ইবুসুকি, মোহাম্মদ রশিদ এবং সাউল ক্রিস্পোরা প্র্যাকটিস করেছেন, কিন্তু কেভিন এখনও আসেনি, 7 তারিখে আসবে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে ইস্টবেঙ্গল ছেড়ে দিল হামিদ আহদাদকে, এবং মিউচুয়ালি এই চুক্তি ভঙ্গ হয়েছে বলে জানা যাচ্ছে, যেটা অফিসিয়ালি জানানো হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, যে হামিদ চাইছেন তার পরিবারের সঙ্গে থাকতে, সে কারণেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। হয়তো বিষয়টাকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আসলে ব্যাপারটা যে এখানে খেলাধুলা হচ্ছে না, খেলা একেবারে বন্ধ হয়ে গেছে, কোটি কোটি টাকা দিয়ে এই প্লেয়ারদের রেখে দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত নয়। প্লেয়াররাও তো খেলতে চায়, তারা ফুটবল ক্যারিয়ারটা এইভাবে নষ্ট করতে চায় না। হামিদের বয়সও খুব বেশি নয়, সেই কারণেই হয়তো বিষয়টা হলো যে হামিদ হয়তো অন্য কোনো দেশে খেলবে, মরক্কোতেই আবার হয়তো খেলতে পারে সে, এমনটা হতেই পারে। তার কাছে কোনো অফার রয়েছে, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। সেই কারণেই কিন্তু প্লেয়াররা চাইবেই যে যেখানে খেলা হবে, যেখানে একটু হয়তো যদি নিজের দেশেও হয়, যদি পয়সা আন্ডারস্ট্যান্ডিং করতে হয় কিছু, তাহলেও খেলা তো খেলতে তো পারবো আলটিমেটলি, বিষয়টা তো এমন। কারণ ক্যারিয়ারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কী হবে। ইস্টবেঙ্গলের আরও একজন প্লেয়ার মিগুয়েলকে নিয়েও কিন্তু এই কানাঘুষো শোনা যাচ্ছে, আমি জানি না শেষমেশ কী হবে। তবে এক্ষুনি হয়তো মিগুয়েলকে ছাড়া হবে না আইএসএল নিয়ে, কারণ ইস্টবেঙ্গল চাইছে এই সপ্তাহটা যেতে, যদি আইএসএল নিয়ে ডিসিশন কিছু হয় তো ঠিক আছে, না হলে হয়তো একে একে প্লেয়ারদের ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যেই কিন্তু অস্কার ব্রুজো, তিনি আজকে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। বেশ কয়েকজন বিদেশি তো এসেইছেন, এখন কেভিন সিবেলে তিনি কত দ্রুত আসেন সেদিকে নজর থাকবে। তবে হামিদ কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে গোলও পেয়েছিল, ডার্বিতে গোল ছিল। হামিদকে ছেড়ে দেওয়াটা নিঃসন্দেহে অনেকের কাছে হয়তো ভালো হবে, কারণ যে দুজন ফরওয়ার্ড রয়েছে তারা খুব বেশি মানে গোল করতে পারছে না। ইবুসুকি থেকে আমার মনে হয়েছিল যে হামিদ অনেক বেশি কার্যকরী, বাট তাকেও ছেড়ে দিতে হচ্ছে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে হামিদের বিকল্পের খোঁজ শুরু হয়ে গেছে, খুব দ্রুতই হয়তো তাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। হয়তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো হামিদের বিকল্প কাউকে খোঁজা হবে। এখন বিকল্পের হয়তো খোঁজও চলছে, যখন অ্যানাউন্সমেন্ট এখন হলো, মানে হয়তো প্ল্যানিংটা অনেক দিন ধরেই চলছে, কথাবার্তাটা অনেক দিন ধরেই চলছে। এখন হামিদের বিকল্প হিসেবে কাকে নিয়ে আসে ইস্ট বেঙ্গল, এবং আইএসএলে তাকে কেমন কী পারফর্ম করবে, সেটাও একটা বড় বিষয়। এত দ্রুত এসে কী করে মানিয়ে নেবে, কারণ হামিদ টিমটার সাথে মানিয়ে গিয়েছিলো, হতে পারে সে চোটপ্রবণ, বাট টিমটার সাথে মানিয়ে তো গিয়েছিলো। সেই জায়গায় একজন নতুন ফুটবলার এসে দ্রুত মানিয়ে নিয়ে টুর্নামেন্টে নেমে যাওয়া, যদিও প্রফেশনাল ফুটবলারদের কাছে এটা খুব বড় সমস্যার নয়, বাট স্টিল বলবো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে ইস্টবেঙ্গল যখন জানিয়েছে, লেটস সি কী হয়, দেখা যাক। তবে
যা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়। এখন অনেকেই চাইছিল যে ইবুসুকিকেও বাদ দেওয়া হোক। দেখা যাক এর পরবর্তী নামটা কার আসে। তো আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।